ধরুন এটি সিঙ্গাপুরের ডাগ আউট। 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুরের যে ম্যাচটি হবে সেই ম্যাচের ডাগ আউটটা ধরেন এটা সিঙ্গাপুরের ডাগ আউট। এই ডাগ আউটে সিঙ্গাপুরের কোন কোন খেলোয়াড় থাকতে পারেন এবং কারা কারা বাংলাদেশের থ্রেট হতে পারেন, বাংলাদেশের হুমকি হতে পারেন, সেই হুমকি কারা কারা হতে পারেন আসলে এখনই সেটা বলা মুশকিল, কারণ এখন স্কোয়াডটা তো সিঙ্গাপুর ঘোষণা করেনি। তবে আমাদের পরিসংখ্যান রেকর্ড যেটা বলে সে অনুযায়ী আমরা কিছু অ্যানালিসিস করব কে কে হতে পারে সিঙ্গাপুর ম্যাচের থ্রেট। সিঙ্গাপুর দলের পরিসংখ্যান রেকর্ড বা সাম্প্রতিক যে তাদের টিমটা, তাদের যে স্কোয়াডটা, সেটা দেখে আমি আপনাদেরকে কয়েকটা বাংলাদেশ দলের জন্য হুমকি হতে পারে এরকম কয়েকজন খেলোয়াড়ের একটু বিশ্লেষণ করব। প্রথমে যে নামটা আসবে, সাপুয়ান বাহারুদ্দিন। সাপুয়ান বাহারুদ্দিন সিঙ্গাপুরের রেগুলার ক্যাপ্টেন, একজন অভিজ্ঞ ফুটবলার। তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার, তাদের রক্ষণ মিডফিল্ড তাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ভরসা। 2010 সাল থেকে সাপুয়ান খেলছেন, 121টি ম্যাচ খেলেছেন। তার যে গুণগুলো হচ্ছে অসাধারণ হেডার, পাওয়ারফুল হেড দিয়ে থাকেন, বিশেষ করে সেট পিস, ক্রস, কর্নার থেকে যে বলগুলো আসে সেটা দারুণ, তিনি হেডে খুবই শক্তিশালী, তার এরিয়াল অ্যাবিলিটি খুব ভালো। ফলে এই নামটির সিঙ্গাপুরের যিনি ক্যাপ্টেন সাপুয়ান বাহারুদ্দিনের দিকে আলাদা নজর রাখতে হবে। বাংলাদেশ কোচ হাবিয়ার কাবরেরাকে আলাদা ফোকাস রাখতে হবে এই খেলোয়াড়টির উপর। এবার যে খেলোয়াড়টির নাম বলবো, হারিস হারুন, ডিফেন্সিভ মিডফিল্ডার, ভার্সেটাইল, অনেক গুণ এই খেলোয়াড়টির। তিনি একই সঙ্গে প্লেমেক করেন, তিনি তাদের সেন্ট্রাল মিডফিল্ডার বা যেমন তার প্লেমেকিং এবিলিটি আছে, একই সঙ্গে তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবেও খুব ভালো খেলে থাকেন। 2007 সাল থেকে হারিস হারুন খেলছেন, 140টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে সিঙ্গাপুরের হয়ে। সিঙ্গাপুরের এই মুহূর্তে যে স্কোয়াডটা আছে তার মধ্যে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় হারিস হারুনের দিকেও খুব খেয়াল রাখতে হবে। হাবিয়ার কাবরেরা বাংলাদেশের কোচকে সেভাবে স্ট্র্যাটেজি সাজাতে হবে। ডিফেন্সিভ দুজন মিডফিল্ডারের নাম বা ডিফেন্সিভ মিডফিল্ডারের নাম বললাম, এবার একজন উইঙ্গারের নাম বলছি, সিঙ্গাপুরের উইঙ্গার, অসাধারণ উইঙ্গার। তাকে বলা হচ্ছে এই মুহূর্তে কারেন্ট স্কোয়াডে সিঙ্গাপুরে যে খেলোয়াড়রা আছে তার মধ্যে অন্যতম বেস্ট ফুটবলার ফারিস রামলি উইঙ্গার হিসাবে খেলেন, ফরওয়ার্ড পজিশনে খেলেন, একই সঙ্গে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবেও খেলে অভ্যস্ত। এই দুর্দান্ত ফরওয়ার্ডকে আটকাতে হলে বাংলাদেশের ডিফেন্সে বড় পরীক্ষা দিতে হবে, হামজা চৌধুরীকে বড় পরীক্ষা দিতে হবে। হারিস রামলির সবচেয়ে বড় গুণ হচ্ছে তার ড্রিবলিং স্কিল, অসাধারণ ড্রিবলিং স্কিল, তার স্পিরিট, খুবই চতুর ফরওয়ার্ড, সুযোগের অপেক্ষায় থাকেন, সুযোগ পেলে খুবই ভালো সুযোগের সদ্ব্যবহার করতে পারেন। একই সঙ্গে তার স্পিড যেমন আছে, তার ড্রিবলিং স্কিল যেমন আছে, একই সঙ্গে তার ফিনিশিং ক্যাপাবিলিটিও অসাধারণ। সিঙ্গাপুরের বর্তমান ফিফা র্যাঙ্কিং 161 নম্বরে আছে, বাংলাদেশ সেখানে 185 বনাম 161, খুব বেশি ডিফারেন্স নয় আমরা যদি র্যাঙ্কিং ওয়াইজে বলি, কারণ বাংলাদেশ 126 নম্বর ফিফা র্যাঙ্কিংয়ের ইন্ডিয়াকে তাদের দেশেই রুখে দিয়ে এসেছে। তো এখন নিজের হোমে খেলা, বাংলাদেশের নিজের ঘরের মাঠে খেলা এবং নতুন স্টেডিয়ামে খেলা, একটা নব জাগরণ তৈরি হয়েছে হামজা চৌধুরীর মতো ফুটবলার যুক্ত হতে। ফলে সিঙ্গাপুরের যে খেলোয়াড়ই হুমকি হোক, বাংলাদেশ অসাধারণ কিছু উপহার দেবে বাংলাদেশের দর্শকদের, যদি বড় কোনো ভুল না করে এবং ম্যাক্সিমাম ভালো, আমাদের যারা বাংলাদেশের ভরসা তারা যদি ফিট থাকে। দেখা যাক বাংলাদেশ কেমন ম্যাচ উপহার দেয়। আমরা ডাগ আউট থেকে জানাচ্ছিলাম ডাগ আউটের আপডেট।